হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদার স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে না, সেই সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 85 নাম্বার পেজটি খুলে নাও। সেই 85 নাম্বার পেজ অর্থাৎ অধ্যায় 6.1-এর আজকে আমি 4 দাগ 3 অঙ্কগুলির সমাধান করাবো। তো তোমরা প্রত্যেকে বোর্ডে লক্ষ্য রাখো। দেখো, আমি লিখে রেখেছি। বলেছে নিচের বীজগাণিতিক সংখ্যামালায় ধ্রুবক ছাড়া অন্য পদগুলির সংখ্যামূলক সহগ আমাকে বের করাতে বলেছে। তো আমরা একটা একটা করে করব, তোমরা প্রত্যেকে বোর্ডে লক্ষ্য রাখো। খুব ইজি অঙ্ক আর সহজেই বুঝতে পেরে যাবে। এই যে একের দাগেরটা দেখো, আমি এখানটায় করছি। একের দাগে আছে দেখো 2x + 3y বলেছে ধ্রুবক ছাড়া অন্য পদগুলির সংখ্যামূলক সহগ বলেছে। তো দেখো, তাহলে x এর আগে কত আছে বলো? 2 আছে। তো সেই জন্য 2, y এর আগে কত আছে? 3, 3 দিয়ে দাও, কারণ এগুলো সহগ। x আর y এর সহগ, ধ্রুবক তো এগুলো। ধ্রুবক তো আমার চাইনি, ধ্রুবক ছাড়া সহগগুলো চেয়েছে, সেই জন্য এগুলো হয়ে যাবে। এরপরে দেখো বিয়ের দাগেরটা ভালো করে দেখো। বিয়ের দাগে দেখো এইটা আছে x² + 2x + 5। 5টা দেখো, 5টা আমার আগেই ক্যান্সেল হয়ে যাবে, কারণ 5-এর কোনো আমার সংখ্যামূলক সহগ নেই। ঠিক আছে, ধ্রুবক ছাড়া অন্য পদগুলি সংখ্যামূলক সহগ বলেছে। তাহলে দেখো x এর আগে কিছু নেই মানে কি আছে? এখানে 1, সেই জন্য এখানে 1 হয়ে যাবে, x এর আগে এখানে কত আছে? 2, সেই জন্য এখানে 2 হয়ে গেল। কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই? করে নাও। এরপর আমি সি এরটা করাবো। এটা হয়ে গেলে হয়ে গেছে। এক্স ওয়াই জেড যাই থাকুক, তার আগে যে সংখ্যাটা থাকবে সেইটা ওখানটায় বসবে। আর এমনি নর্মাল সংখ্যা থাকলে এখানে শুধু 5 আছে, 5টা ওখানে বসবে না। শুনতে পেয়েছো? তাহলে বি এরটা হয়ে গেল, এরটা হয়ে গেল। এরপর আমি সি এরটা করাবো তোমাদের। ধ্রুবক ছাড়া অন্য পদগুলির সংখ্যামূলক সহগ, ধ্রুবক ছাড়া বলেছে। এরপরে দেখো সি এতে দেখো ভালো করে আছে। সি এতে আছে x + 5xy - 7y। ক্লিয়ার? তো দেখো এর আগে কিছু নেই মানে কত আছে? 1 আছে, কিছু নেই মানে, সেই জন্য এখানটায় কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। বুঝতে পারছো তো? সেই জন্য 1 হয়ে যাবে। দেখো সি এর দাগের অঙ্কটা ভালো করে দেখো। তোমাদের সি এর দাগের অঙ্কটা আছে এরকম, এইটা আছে। তো এর আগে কিছু নেই মানে কি? 1 আছে, তাহলে এখানটায় তুমি 1 বসিয়ে দাও। আচ্ছা, এখানে এক্স ওয়াই এর আগে কি আছে? 5 আছে, সেই জন্য 5 বসাও। কি বলেছে? ধ্রুবক ছাড়া অন্য পদগুলির সংখ্যামূলক সহগটা চেয়েছে, তাহলে 5 হয়ে গেল। ওয়াই এর আগে কি আছে? -7 আছে, সেই জন্য কমা দিয়ে -7 করে দাও। এবার দেখো ডি এরটা করছি। ডি এরটা ভালো করে দেখো তোমরা। -5 জেড আছে, -5 জেড আছে। তো এখানে দেখো ভালো করে, আমি কি বলেছি? সংখ্যা থাকলে নর্মালি তার আগে এক্স ওয়াই জেড না থাকলে সেটা এমনি আগে থেকে কাটা। তাহলে এর আগে কিছু নেই মানে যেটা আগে কি আছে? 1 আছে, সেই জন্য এটা -1 হবে শুধু তোমাদের উত্তর। এরপরে দেখো আমি ডি হয়ে গেল। এই দুটো তোমরা আগে করে নাও খাতাতে, এই দুটো খাতায় করে নাও, তারপরে আমি নেক্সট দুটো করাবো। এরপরে তোমরা ইয়ের দাগেরটা দেখো ভালো করে। ইয়ের দাগে এখানে দেখো যেটা আছে, ভালো করে দেখো। ইয়ের দাগেতে আছে দেখো x² + x - y। তো x² এর আগে কিছু নেই মানে কি আছে? 1 আছে, তাহলে এখানটা আমি 1 লিখতে পারি। লিখতে পারি তো 1, তাহলে 1 লিখলাম সেই জন্য। আচ্ছা, কমা দাও। এর আগেও কিছু নেই মানে কি আছে? 1 আছে, সেই জন্য আবার 1 লিখবো। এর আগেও কিছু নেই মানে কি আছে? 1 আছে, কিন্তু এটা -1, -1 করে নাও। প্রত্যেকে করে নাও তাড়াতাড়ি। আচ্ছা, আর একটা বুঝে নাও এইটা আগে। এফেরটা একসঙ্গে বুঝে নাও। এফেরটা দেখো ভালো করে। এফেরটা আছে দেখো x/2 + 4। একবারে বুঝে নাও, তারপরে করবে। তো দেখো এর আগে কিছু নেই মানে কি আছে? হিসাব মতন 1 আছে। তো তাহলে এক্স ওয়াই যাই থাকুক সেটা তো উড়ে যাবে, কারণ এখানে বলেছে ধ্রুবক পদ ছাড়া অন্য পদগুলির সংখ্যামূলক সহগ। ধ্রুবক পদ ছাড়া মানে ধ্রুবক পদটাকে আমি ছাড়িয়ে দিচ্ছি, সেই জন্য এখানে এক্স ধরলে হবে না, শুধু এখানটা লিখে দিতে হবে হাফ, কমা, আর এই 4টাকে নিলে হবে না, কারণ এখানে এর আগে কি এক্স ওয়াই কিছু আছে? নেই তো, তাহলে 4টা হবে না, শুধু হাফই হবে। এটা উত্তর তোমাদের। কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো? তাহলে এই ছকটা মোটামুটি তোমাদের
4-এর দাগের অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল, তোমরা তাড়াতাড়ি করে নাও। তো বন্ধুরা তাহলে আমি এই তোমাদের 4-এর দাগটা দিয়ে অঙ্কর ক্লাসটা শেষ করলাম, কারণ এক একটা দাগ এক একটা ক্লাসে করব এরকমই পরিকল্পনা আছে। আর হয়তো ক্লাসটা অনেক ছোট হয়েছে, কিন্তু তোমরা ভালো করে শেখো, ছোট ছোট ক্লাসে ভালো করে শিখে নাও। বড় ক্লাস তোমাদের বোরিং লাগবে বলে ছোট ছোট ক্লাসের মাধ্যমে এক একটা দাগ ভালো করে শেখানোর চেষ্টা করছি। তোমরা প্রত্যেকে ভালো করে শেখো, আর যতটা পারবে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ, আসছি তাহলে।